বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের রাতে ঘটেছিল বিভিন্ন অলৌকিক ঘটনা। চলুন আজকে সেগুলো জেনে নেওয়া যাক। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের রাতে সংঘটিত অলৌকিক ঘটনাবলী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাতে ভূমিষ্ঠ হন, সে রাতে অসংখ্য মূর্তির উপুর হয়ে পড়া ও স্থানচ্যুত হওয়া, হাবশা অধিপতি নাজাশির দেখা ঘটনার বিবরণ, জন্মের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নূর হয়ে বের হয়ে তাতে সিরিয়ার প্রাসাদসমূহ আলোকিত হয়ে যাওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতৃগর্ভ থেকে হামাগুড়ি দিয়ে আকাশ পানে মাথা তুলে বের দিয়ে আসা, ঢের ফেটে দ্বিখণ্ডিত হয়ে যাওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘরে জন্মলাভ করেন সে ঘরটি আলোকিত হয়ে যাওয়া এবং নক্ষত্ররাজি মানুষের নিকটবর্তী হয়ে যাওয়া ইত্যাদি ঘটনার বিবরণ ইত্যাদি ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের রাতে ঘটেছিল। সুহাইলি বর্ণনা করেন যে ইবলিস জীবনে 4 বার বিলাপ করে। 1 অভিশপ্ত হওয়ার সময়, 2 জান্নাত থেকে বিতাড়িত হওয়ার সময়, 3 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় এবং 4 সূরা ফাতিহা নাজিল হওয়ার সময়। মুহাম্মদ ইবনে ইসহাক হযরত আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেন যে তিনি বলেন, এক ইহুদি মক্কায় বাস করত। সে সেখানে ব্যবসা বাণিজ্য করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাতে ভূমিষ্ঠ হন, সে রাতে কুরাইশের এক মজলিসে সে বলল, আজ রাতে কি তোমাদের মধ্যে কারো কোনো সন্তানের জন্ম হয়েছে? জবাবে তারা বলল, আল্লাহর কসম, আমরা এরকম কিছুই জানি না। ইহুদিটা বলল, আল্লাহু আকবার, তোমাদের অজান্তে ঘটে থাকলে তো কোনো অসুবিধা নেই, তবে তোমরা খোঁজ করে দেখো এবং যা বলছি স্মরণে রাখো। এ রাতে আখেরি নবী ভূমিষ্ঠ হয়েছেন। তার 2 কাঁধের মধ্যবর্তী স্থানে একটি চিহ্ন আছে, তাতে ঘোড়ার কেশরের মতো এক গুচ্ছ চুল আছে। 2 রাত তিনি দুধ পান করবেন না, কারণ একটি দুষ্ট জিন তার মুখে আঙুল ঢুকিয়ে দিয়েছে, ফলে তাকে দুধ পান থেকে নিবৃত্ত রাখা হয়েছে। শুনে লোকজন মজলিস ছেড়ে উঠে গেল, চতুর্দিকে ছড়িয়ে পড়ল। ইহুদির কথায় তারা হতবম্ব, স্তম্ভিত। ঘরে গিয়ে প্রত্যেকে তারা ঘরের লোকদেরকে এ খবরটি জানায়। শুনে তারা বলে ওঠে, হ্যাঁ, আল্লাহর শপথ, আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের একটি পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে। তারা তার নাম রেখেছে মুহাম্মদ। এবার তারা ইহুদির কথা ও এই নবজাতক সম্পর্কে কানাঘুষা করতে করতে ইহুদির নিকট যায় এবং তাকে এ খবরটি জানায়। ইহুদিটি বলল, তোমরা আমাকে নিয়ে চলো, আমি তাকে একটু দেখব। লোকেরা ইহুদিকে নিয়ে আমেনার ঘরে গিয়ে তাকে বলল, তোমার পুত্রটিকে একটু আমার কাছে দাও। আমেনা পুত্রকে তাদের কাছে দিলে তারা তার পিঠের কাপড় সরিয়ে ইহুদির বর্ণিত নিদর্শনটি দেখতে পায়। সাথে সাথে ইহুদি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তার জ্ঞান ফিরলে লোকেরা তাকে বলল, কি ব্যাপার, আপনার কি হয়েছে? ইহুদিটি বলল, আল্লাহর শপথ, নবুয়াত বনি ইসরাইল থেকে বিদায় নিল। তোমরা এতে আনন্দিত হও হে কুরাইশ দল। আল্লাহর শপথ, তোমাদের সহায়তায় তিনি এমন বিজয় লাভ করবেন যে প্রাচ্যে প্রতীচ্যে তীর সুসমাচার ছড়িয়ে পড়বে। মুহাম্মদ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের সময়টি মানবজাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। তিনি 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকের সময় পবিত্র মক্কা নগরীর কুরাইশ বংশের হাশিমি গোত্রে জন্মগ্রহণ করেন। আল্লাহ তাআলা
তাকে বিশ্বজগতের রহমত হিসেবে এবং নবীগণের মধ্যে শ্রেষ্ঠতম মর্যাদা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি হয়েছে সবার আগে, কিন্তু আবদুল্লাহর ঔরসে মা আমিনার গর্ভ হয়ে পৃথিবীতে শুভাগমন হয়েছে সকল নবীর শেষে। আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন যখন হে আবু মুহাম্মদ বলে ইলহাম করলেন, তখন তিনি বলেছেন, হে আল্লাহ, আপনি আমার কুনিয়াত আবু মুহাম্মদ কেন রেখেছেন? এর জবাবে আল্লাহ তাআলা বলেন, তোমার মাথা উত্তোলন করো। তিনি মাথা উত্তোলন করে আরশ এবং এর চারপাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক দেখতে পান। তিনি জিজ্ঞাসা করলেন, এই নূর কার? জবাবে আল্লাহ তাআলা বললেন, এটি ওই নবীর নূর যিনি তোমার সন্তানদের মধ্যে হবেন। তার নাম আসমানে আহমদ এবং জমিনে মোহাম্মদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, লোকেরা প্রশ্ন করল, হে আল্লাহর রসূল, আপনার নবুয়াত কখন অবধারিত হয়েছে? জবাবে তিনি বললেন, যখন তিনি আদম আলাইহিসসালামের শরীর ও রুহের মধ্যে ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনকে কেন্দ্র করে বিভিন্ন অলৌকিক ঘটনা প্রকাশিত হয়েছিল। তার শুভাগমনের ৫০ অথবা ৫৫ দিন আগের একটি ঘটনা হল আসহাবে ফিল বা হাতির ঘটনা। এছাড়াও বহুদিন ধরে দুর্ভিক্ষ, অনাবৃষ্টি ও খাদ্যাভাবে জর্জরিত আরব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় জন্মের বছর ফলে ফুলে পত্রপল্লবে সজীব হয়ে উঠেছিল। আরবের ঘরে ঘরে আনন্দের ফল্লুধারা বইতে থাকে। একই বছর আব্রাহার বিরুদ্ধে জয়লাভ এবং দুর্ভিক্ষ থেকে পরিত্রাণ পাওয়ায় কুরাইশরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মের এ বছরকে সানাতুল ফাতহ ওয়াল ইবতিহাজ অর্থাৎ বিজয় ও আনন্দের বছর হিসেবে নামকরণ করেছিল। মুহাম্মদ ইবনে ইসহাক বর্ণনা করেন যে হাসান ইবন সাবিত বলেছেন, আমি তখন ৭ কি ৮ বছরের বালক। যা শুনি বা দেখি তা বুঝবার বয়স তখন আমার হয়েছে। হঠাৎ একদিন সকালবেলা ইয়াসরিবে জনৈক ইহুদিকে চিৎকার করে বলতে শুনলাম, হে ইহুদি সমাজ! চিৎকার শুনে লোকজন তার নিকট এসে ভিড় জমায় এবং বলে, বলো কি হয়েছে তোমার? সে বলল, আহমদ নামের যে লোকটির জন্ম হওয়ার কথা, এই রাতে তার তারকা উদিত হয়েছে। হাফিজ আবু নুয়াইম দালাইউল দাই হাফিজ ইবনে নুয়াইম বর্ণনা করেছেন যে আবু মালিক ইবনে সিনান বলেন, একদা আমি গল্পগুজব করার জন্য আব্দুল আশাহাল গোত্রে যাই। তখন আমরা তাদের সঙ্গে সন্ধিবদ্ধ। সে সময় আমি শুনতে পেলাম যে ইউশা নামক এক ইহুদি বলছে, আহমদ নবীর আগমনের সময় ঘনিয়ে এসেছে, তিনি হেরেম থেকে বেরিয়ে আসবেন। এ কথা শুনে খলিফা ইবনু সালাবা আল আশাহালি উপহাস করে জিজ্ঞেস করল, তার পরিচয় কি হে? ইহুদি বলল, তিনি হবেন এমন এক ব্যক্তি যিনি না হবেন বেটে না লম্বা, দু চোখে তার লালিমা থাকবে। তিনি হবেন কমলিওয়ালা। তিনি গাধায় সওয়ার হবেন, তার কাঁধে তরবারি ঝুলানো থাকবে। এই নগরী হবে তার হিজরত স্থল। আবু মালিক ইবন সিনান বলেন, ইহুদির কথায় অভিভূত হয়ে আমি আমার স্বগোত্র বনি খাদ্রায় চলে এলাম। আমার নিকট থেকে ঘটনার বিবরণ শুনে এক ব্যক্তি বলে উঠল, এ কথা কি ইউশা একাই বলেছে, নাকি ইয়াসরিবের সব ইহুদির একই কথা? আবু মালিক বলেন, এই ঘটনার পর আমি বনু কুবায়রায় নিকট যাই। সেখানে গিয়ে দেখতে পেলাম একদল মানুষ আখিরি নবী সম্পর্কেই আলাপ আলোচনা করছেন। কথা প্রসঙ্গে জুবায়ের ইবনে বাতা বললেন, সেই লাল নক্ষত্রটি উদিত হয়ে গেছে, যা কখনো কোনো নবীর আগমন বা আবির্ভাবের উপলক্ষ ছাড়া কোনো দিন উদিত হয় না। এখন তো আহমদ ছাড়া আর কোনো নবীর আগমনের বাকি নেই, আর ইয়াসরি বই হবে তার হিজরত স্থল। আবু সাঈদ রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আগমন করার পর আমার আব্বা তাকে এই ঘটনাটি শোনান। শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জুবায়ের যদি মুসলমান হতো তাহলে নেতৃস্থানীয় অনেক ইহুদিও মুসলমান হয়ে যেত, কারণ ওরা এর অনুগত। আবু নুয়াইম রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে জায়েদ ইবনু সাবিত রাদিয়াল্লাহু বলেন,
বনু কুরাইজা ও বনু নসির এর ইহুদি পণ্ডিতগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচিতি সম্পর্কে আলোচনা করতেন। অবশেষে লাল নক্ষত্র উদিত হয়ে গেলে তারা ঘোষণা করে যে ইনি আখিরি নবী, এরপরে আর কোনো নবী আসবেন না। তার নাম আহমদ এবং তার হিজরতস্থল হবে ইয়াসরিব। কিন্তু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় আসলেন, তারা তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাতে ভূমিষ্ঠ হন সেদিন প্রত্যুষে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব এসে ইসের উপাসনালয়ের প্রধান ফটকের কাছে দাঁড়িয়ে তাকে ডাক দেন। ডাক শুনে তিনি আওয়াজ করে জিজ্ঞেস করেন, কে? তিনি বললেন, আমি আবদুল্লাহ। যাজক তার নিকটে এসে বললেন, তুমি তার পিতা হও। আমি সেই শিশুটির কথা তোমাদের বলতাম। তিনি সোমবার দিনে ভূমিষ্ঠ হবেন, সোমবারে নবুয়াত লাভ করবেন এবং সোমবারেই তার ইন্তেকাল হবে। সেই প্রতীক্ষিত শিশুটি ভূমিষ্ঠ হয়ে গেছে। আবদুল্লাহ বললেন, আজ প্রত্যুষে আমার একটি সন্তান জন্মেছে। জিজ্ঞাসা করলেন, তার কি নাম রেখেছেন? আবদুল্লাহ বললেন, নাম রেখেছি মোহাম্মদ। পাদ্রী বললেন, হে কাবার সেবায়েতগণ, আমারও কামনা এই ছিল যে সেই শিশুটি যেন আপনাদের মধ্যে থেকেই আগমন করেন। 3টি লক্ষণে আমি বুঝতে পেরেছি যে আপনার পুত্রই সেই প্রতীক্ষিত শিশু। 1, গতরাতে তার নক্ষত্র উদিত হয়েছে। 2, আজ তিনি ভূমিষ্ঠ হয়েছেন। এবং 3, তার নাম মুহাম্মদ। আপনি যান, আমি আপনাদেরকে যে শিশুটির কথা বলতাম আপনার পুত্র তিনি। আবদুল্লাহ জিজ্ঞেস করলেন, আপনি কি করে বুঝলেন যে আমার পুত্রই তিনি? আজকে তো অন্য শিশুরও জন্ম হয়ে থাকতে পারে। পাদ্রী বললেন, আপনার পুত্রের সঙ্গে তার নাম মিলে গেছে, আর আল্লাহ আলিমদের জন্য তার ইলমকে সন্দেহজনক করেন না, কারণ তা হলো অকাট্য প্রমাণস্বরূপ। তাছাড়া আরও একটি প্রমাণ হলো আপনার পুত্র এখন ব্যথাগ্রস্ত। তার এই ব্যথা 3 দিন পর্যন্ত অব্যাহত থাকবে। এতে তার ক্ষুধা প্রকাশ পাবে, অতঃপর তিনি সুস্থতা লাভ করবেন। আপনি আপনার জিহ্বাকে সংযত করে চলবেন, কেননা তার প্রতি এত বেশি বিদ্বেষ পোষণ করা হবে যা কখনো অন্য কারো বেলায় হয়নি, এবং আপনি তার উপর এত বেশি অত্যাচার হবে যা অন্য কারো উপর কোনোদিন হয়নি। তার কথা বলার বয়স পর্যন্ত যদি আপনি বেঁচে থাকেন এবং তিনি তার দাওয়াতের কাজ শুরু করেন, তাহলে আপনার স্বজাতির পক্ষ থেকে আপনি এমন আচরণ দেখতে পাবেন যা আপনি সহ্য করতে পারবেন না। তখন ধৈর্য ধারণ আর লাঞ্ছনা ভোগ করা ব্যতীত অন্য কোনো গতি থাকবে না। অতএব আপনি আপনার জিহ্বাকে সংযত রাখবেন এবং তাকে চোখে চোখে রাখবেন। আবদুল্লাহ জিজ্ঞেস করলেন, শিশুটির আয়ু কত হবে? পাদ্রী বললেন, আয়ু তার বেশি হোক আর কম হোক 70-এ পৌঁছাবে না। 70-এর নিচে 60-এর উপরে যে কোনো বেজোড় সংখ্যার বয়সে তার মৃত্যু হবে, আর এই হবে তার উম্মতের অধিকাংশের গড় আয়ু। বর্ণনাকারী বলেন, মুহররমের 10 তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে আসেন এবং হস্তি বাহিনীর যুদ্ধের 23 দিন আগে রমজান মাসের 12 তারিখে সোমবারে ভূমিষ্ঠ হন। ফাতিমা বিনতে আবদিল্লাহ রাদিয়াল্লাহু বলেন, যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌভাগমন ঘটল, তখন আমি আমিনার কাছে উপস্থিত ছিলাম। আমি দেখলাম সব গৃহ উজ্জ্বল আলোতে ভরে গেছে, এবং এও দেখলাম আসমানের তারকারাজি এত কাছে এসেছে যে আমার মনে হলো এই তারকা আমার উপর পতিত হবে। আমিনা আরও বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ে আমার চোখের পর্দা উঠিয়ে নেন। আমি পৃথিবীর পূর্ব পশ্চিম প্রান্ত দেখতে পেলাম। ইব্রাস ইবনে সারিয়া রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্ম গ্রহণকালীন সময়ে তার মাতা এক নূর দেখেন, যাতে সিরিয়ার প্রাসাদসমূহ আলোকিত হয়ে যায়। আবু উমামা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের আমার প্রাথমিক বিষয় সম্পর্কে বলছি। আমি হলাম ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া ও ঈসা আলাইহিসসালামের সুসংবাদ। আমার মায়ের স্বপ্ন, যা তিনি আমাকে প্রসব করার সময় দেখেছিলেন, যে এমন এক নূর উদ্ভাসিত হয়েছে যার দ্বারা আমার আম্মাজানের জন্য সিরিয়ার প্রাসাদও উজ্জ্বল হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের সময় আশ্চর্য ঘটনার কথা বর্ণনা করতে গিয়ে
হাসান বিন সাবেত রাজিয়াল্লাহু বলেন, আমি ৭ বা ৮ বছরের শিশু ছিলাম। আমি যা দেখতাম এবং যা শুনতাম তা অনুভব করতে পারতাম। একদিন সকালে এক ইহুদি চিৎকার করে বলতে লাগল, হে ইহুদি সম্প্রদায়, তোমাদের জন্য ধ্বংসের কথা হলো যে আহমদের তারকা উদিত হয়েছে। আজ রাতেই তার শুভাগমন ঘটেছে। আয়েশা রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, মক্কা শরীফে এক ইহুদি বাস করত। যে রাতে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ এনেছিলেন, তখন সে বলল, হে কুরাইশ দল, আজ রাতে কি তোমাদের কোনো শিশু জন্মগ্রহণ করেছে? তারা বলল, আমাদের জানা নেই। তখন সে বলল, দেখো, আজ এই উম্মতের নবী তাশরিফ এনেছেন, যার 2 স্কন্ধের মাঝে নবুওয়াতের চিহ্ন রয়েছে। তিনি 2 রাত পর্যন্ত দুধ পান করবেন না। লোকজন দ্রুত ওই সভা থেকে উঠে অনুসন্ধান শুরু করল। জানা গেল যে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের ঘরে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছেন। ইহুদি বলল, তোমরা আমাকে নিয়ে গিয়ে দেখাও। ইহুদি তার 2 বাহুর মাঝখানে ওই মোহরে নবুওয়াত চিহ্ন দেখে জ্ঞান হারিয়ে ফেলল। জ্ঞান ফিরে আসার পর সে বলল, নবুওয়াত বনি ইসরাইল থেকে চলে গেছে। হে কোরাইশ সম্প্রদায়, শুনো, এই নবীর উসিলায় তোমাদের প্রভাব প্রতিপত্তি এতই বৃদ্ধি পেয়েছে যে তারা তার শুভাগমনের সংবাদ পৃথিবীর প্রাচ্য ও পাশ্চাত্যে ছড়িয়ে পড়েছে। পবিত্র কোরআন মাজিদে প্রায় 10টি সূরায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন সম্পর্কে আলোকপাত করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, হে মানবজাতি, তোমাদের কাছে তোমাদের প্রভুর পক্ষ থেকে বোরহান অর্থাৎ অকাট্য প্রমাণ এসেছে, আর আমি সমুজ্জ্বল আলোকময় নূর পাঠালাম। সূরা নিসা আয়াত 41। আল্লাহ তাআলা বলেন, হে হাবিব, আমি আপনাকে জগৎসমূহের প্রতি একমাত্র রহমত রূপেই প্রেরণ করেছি। সূরা আম্বিয়া 107। আরও ইরশাদ হয়েছে, আল্লাহ ঈমানদারদের উপর অনুগ্রহ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বছরকে হাতির বছর বলেও উল্লেখ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের 50 অথবা 55 দিন আগে আসহাবে ফিল বা হাতির ঘটনা সংঘটিত হয়। বিশেষ একটি ঘটনার পরিপ্রেক্ষিতে ইয়ামেনের শাসক আব্রাহা পবিত্র কাবাঘর ধ্বংসের জন্য মক্কা আক্রমণ করে। এতে বিশাল হস্তি বাহিনী নিয়ে আসা হয়, তাই একে হাতি বাহিনীর বছর বলা হয়। তবে আল্লাহ তাআলার নির্দেশে একদল ছোট্ট পাখির পাথর নিক্ষেপের ফলে পুরো হস্তি বাহিনী নাস্তানাবুদ হয়ে যায়। একে ঐতিহাসকেরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের শুভক্ষণের পূর্বাভাস হিসেবে অন্তর্ভুক্ত করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে বেশ কয়েক বছর আরবে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। তার জন্মের বছর আরবের সেই দুর্ভিক্ষ কেটে যায়। আরবের ঘরে ঘরে আনন্দের ফল্লুধারা বইতে থাকে। যেহেতু একই বছরে কুরাইশরা আব্রাহার বিরুদ্ধে জয়লাভ করেছিল এবং দুর্ভিক্ষ থেকে পরিত্রাণ পেয়েছিল, তাই বছরটিকে আব্রেরা অর্থাৎ সানাতুল ফাহত ওয়াল ইবতিজা বা বিজয় বা আনন্দের বছর নামকরণ করা হয়েছিল। ফাতিমা বিনতে আবদুল্লাহ রাদিয়াল্লাহু বলেন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন ঘটল, তখন আমি আমিনার অর্থাৎ নবীজির মায়ের কাছে উপস্থিত ছিলাম। আমি দেখলাম প্রতিটি ঘর উজ্জ্বল আলোতে ভরে গেছে। এও দেখলাম আসমানের তারকারাজি এত কাছে এসেছে যে আমার মনে হলো এই তারকা আমার উপর পতিত হবে। ইরবাস ইবনে সাবিয়া রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মের সময় তার মা একটি আলোকছটা দেখতে পান। এর মাধ্যমে সিরিয়ার প্রাসাদগুলো আলোকিত হয়ে যায়। অন্য বর্ণনায় এসেছে, আবু উমামা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইরশাদ করেছেন, আমি তোমাদের আমার প্রাথমিক বিষয়ে সম্পর্কে বলেছি। আমি হলাম ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া এবং ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। আমার মায়ের স্বপ্ন, যা আমাকে তিনি প্রসব করার সময় দেখেছিলেন, তা হলো এমন এক নূর উদ্ভাসিত হয়েছে যার দ্বারা আমার আম্মাজানের জন্য সিরিয়ার প্রাসাদও উজ্জ্বল হয়েছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, মক্কা শরীফে এক ইহুদি বাস করতেন। যে রাতে নবী করিম সাল্লাল্লাহু জন্মগ্রহণ করেন,
হযরত ইব্রাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মক্ষণে এক নূর দেখেন, যার মাধ্যমে সিরিয়া এলাকার প্রাসাদগুলো উজ্জ্বলভাবে দৃশ্যমান হয়ে ওঠে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মক্ষণে একদিকে পৃথিবীর মূর্তিশালায় নবুওয়াতের সূর্যোদয়, অপরদিকে পারস্য সম্রাট কিসরার রাজপ্রাসাদে ভূমিকম্পের সৃষ্টি হয়। এই ভূমিকম্পের দরুন রাজপ্রাসাদের ১৪টি গম্বুজ ভেঙে গুড়িয়ে যায়। পারস্যের এক অগ্নিকুণ্ড, যা ১,০০০ বছর ব্যাপী বিরতিহীনভাবে জ্বলছিল, তা সেই শুভ মুহূর্তে হঠাৎ নিভে যায়। সালওয়া নামক এক নদীতে যথারীতি পানি প্রবাহিত হচ্ছিল। নবীর আগমন মুহূর্তে হঠাৎ তার অথই জলরাশি শুকিয়ে যায়। প্রকৃতপক্ষে এটি ছিল অগ্নিপূজাসহ সব ভ্রান্তির অবসানের ইঙ্গিত। সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, জন্মের সময় বিশ্বনবীর মায়ের পেট থেকে এমন একটি নূরের বিচ্ছুরণ ঘটেছিল, যার আলোকে পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত সব কিছু আলোকিত হয়ে গিয়েছিল। কোনো কোনো বর্ণনায় পাওয়া যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভূমিতে আবির্ভূত হলেন, তখন উভয় হাতের উপর ভর দিয়েছিলেন। অতঃপর একটি মুষ্টি মাটি নিয়ে আকাশের দিকে দৃষ্টিপাত করলেন। হযরত ইবনে সুফিয়ান বর্ণনা করেছেন, আয়েশা রাদিয়াল্লাহু বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণের সময় এক ইহুদি ব্যবসার উদ্দেশ্যে মক্কা নগরীতে বসবাস করত। নবীজির জন্মের আগে বেশ কয়েক বছর আরবে দুর্ভিক্ষ হয়েছিল। তার জন্মের বছর আরবে সেই দুর্ভিক্ষ কেটে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাজান যখন গর্ভে ধারণ করলেন, তখন অগণিত আশ্চর্য ঘটনা প্রকাশ পেয়েছিল। এমনকি ৯ মাস পূর্ণ গর্ভকালীন তিনি কোনো কষ্ট অনুভব করেননি। মাতৃগর্ভে থাকাকালে মা আমিনা অনেক শুভ স্বপ্ন দেখেন। স্বপ্নযুগে তাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম মোবারক বলে দেয়া হয়। এমনকি এও বলা হয় যে, হে আমিনা, তোমার গর্ভে আমানত আছেন ২ জাহানের সর্দার ও সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষেরা আপন সময়ের অত্যন্ত সৌভাগ্যবান, বিজ্ঞ ও সম্ভ্রান্ত ছিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের উসিলা নিয়ে আরবের লোকেরা আল্লাহর কাছে দোয়াও করত। এছাড়াও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের প্রাক্কালে ও জন্মের পর আরও কিছু অলৌকিক ঘটনার বর্ণনা করা হয়েছে। ইমাম সাদিক রাদিয়াল্লাহু বলেছেন, শয়তান বা ইবলিশ অতীতে সপ্তম আকাশ পর্যন্ত যেতে পারত। অদৃশ্য বিষয় সম্পর্কে জানার জন্য সে সপ্তম আকাশ পর্যন্ত যেত। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের পর থেকে চতুর্থ আকাশের উপরে ওঠা তার জন্য নিষিদ্ধ হয়। এরপর যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়, তখন তার জন্য সব আকাশই নিষিদ্ধ হয়ে যায়। শয়তানকে আকাশের দরজাগুলো থেকে ধূমকেতু দিয়ে বিতাড়ন করা হয়। যে ভোরবেলায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নেন, সেদিন বিশ্বের সবগুলো মূর্তি মাটির দিকে নত হয়ে পড়ে। সেদিন পারস্যের রাজার বিশাল প্রাসাদের বারান্দা কেঁপে ওঠে এবং ছাদের ১৪টি প্রাচীর ধসে পড়ে। সেদিন পারস্যের সভে অঞ্চলের হ্রদটি শুকিয়ে তলিয়ে যায়। বহু বছর ধরে ওই হ্রদকে পূজা করা হতো। সামাভে অঞ্চলে অর্থাৎ কুফা ও সিরিয়ার মধ্যবর্তী পানির প্রবাহ শুরু হয়, অথচ এর আগে বহু বছর ধরে সেখানে কেউ পানি দেখেনি। পারস্যের সিরাজ শহর সংলগ্ন অগ্নি উপাসনালয়ের আগুন সেই রাতে নিভে যায়, অথচ ওই আগুন ১,০০০ বছর পর্যন্ত প্রজ্বলিত ছিল। সেই রাতে হিজাজ বা বর্তমান সৌদি আরব থেকে একটি আলো দৃশ্যমান হয় এবং তা পূর্বাঞ্চল সহ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। বিশ্বনবীর মাতা মা আমিনা বলেছেন, আল্লাহর কসম, আমার পুত্র জন্ম নিয়েই তার হাতগুলোকে মাটিতে রেখে মাথা আকাশের দিকে তুলে এবং চারদিকে তাকায়। এরপর তার থেকে একটি নূর বা আলো ছড়িয়ে পড়ে ও সে আলোয় সব কিছু দৃশ্যমান হয়। সে আলোয় সিরিয়ায় রোমানদের প্রাসাদগুলো দেখলাম এবং সে আলোর মধ্যে একটি শব্দ শুনলাম, যাতে বলা হয়েছে,
সর্বশ্রেষ্ঠ মানুষকে জন্ম দিয়েছ, তাই তার নাম রাখো মুহাম্মদ। আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু বলেছেন, সে রাতে তথা রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের রাতে পুরো দুনিয়া আলোকিত হয়। প্রতিটি পাথর ও মাটির টুকরো এবং বৃক্ষ বা গাছ হেসেছে, আর আকাশ বা জমিনে সব কিছু আল্লাহর তাসবিহ ও প্রশংসা জ্ঞাপন করেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময়ের এই অলৌকিক ঘটনাগুলো প্রকৃতপক্ষে তার মুজিজা বা অলৌকিক ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যত মুজিজা প্রকাশ পেয়েছে, অন্য কোনো নবীর থেকে তা পায়নি। শুধু তার জন্মকালীন সময়ে নয়, বরং তার জন্মের হাজার হাজার বছর পূর্বেও তাকে কেন্দ্র করে হাজার হাজার মুজিজা প্রকাশ পেয়েছে। কিয়ামত পর্যন্ত তাকে কেন্দ্র করে মুজিজা প্রকাশ পেতে থাকবে। হাকিম, বাইহাকি, তিবরানি এবং আবু নাইম আবু আওয়াত হতে, তিনি মিসওয়ার ইবনে মাখারা হতে, তিনি হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে এবং তিনি হজরত আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেছেন যে আব্দুল মুতালিব বলেছেন, একবার আমরা শীতকালীন সফরে ইয়ামেনে পৌঁছিলাম। সেখানে আমি এক ইহুদি পণ্ডিতের নিকট গমন করলে জনৈক আহলে কিতাব আমাকে জিজ্ঞেস করল, তুমি কে? আমি বললাম, জনৈক কোরাইশ। সে জিজ্ঞেস করল, তুমি কোরাইশের কোন কবিলার লোক? আমি বললাম, বনু হাসিম কবিলার লোক। তখন লোকটি বলল, যদি তুমি অনুমতি দাও তাহলে আমি তোমার দেহটি পরীক্ষা করব। আমি বললাম, পরীক্ষা করতে পারো, তবে গুপ্তস্থান ব্যতীত। তখন সে আমার নাসিকার ছিদ্র দেখে বলল, আমি সাক্ষ্য দান করছি তোমার এক হাতে শাসন ক্ষমতা এবং অপর হাতে নবুয়াত বিদ্যমান। আমার ধারণা ছিল যে এই নবুয়াত ও শাসন ক্ষমতা বনু জুহরার মধ্যে হতে হবে। এখন ইহা কিভাবে হলো? আব্দুল মুতালিব বললেন, আমি তা কি রূপে বলবো? আহলে কিতাব বলল, তোমার স্ত্রী আছে কি? আমি বললাম, এখন নেই। সে বলল, তাহলে দেশে প্রত্যাবর্তন করে তুমি বনু জোহরা কবিলায় বিবাহ করো। অতঃপর আব্দুল মুত্তালিব মক্কায় ফিরে এলে হালা বিনতে ওয়াহাব ইবনে আব্দে মানাফকে বিয়ে করলেন এবং তার গর্ভে হামজা ও সুফিয়া জন্মগ্রহণ করলেন। আব্দুল মুত্তালিব তার পুত্র আবদুল্লাহকে আমিনা বিনতে ওয়াহাবের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন। এতে কুরাইশরা বলতে লাগল যে আবদুল্লাহ তার পিতার বাজি নিয়ে গেল। অত্র হাদিস আবু নাইম হুমাইদ ইবনে আব্দুর রহমান হতে বর্ণনা করেছেন এবং ইবনে সাদ তার তাবাকাতে জাফর ইবনে আব্দুর রহমান হতে বর্ণনা করেছেন। তাতে রয়েছে, আব্দুল মুত্তালিব বললেন, আহলে কিতাব আমার নাসিকার চুল দেখে বলল, আমি নবুয়াত এবং রাজত্ব অবলম্বন করছি। তন্মধ্যে একটি বনু জোহরায় হবে। এই বর্ণনার শেষাংশে রয়েছে, মহান আল্লাহ পাক আব্দুল মুত্তালিবের সন্তানদের মধ্যে নবুয়াত এবং শাসন ক্ষমতা দুটিই রেখে দিয়েছেন। আবু নাইম সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জনক একদা তার গৃহ নির্মাণ করছিলেন, যাতে তার সর্বাঙ্গ ধুলায় মেখে গিয়েছিল, এবং তদাবস্থায় তিনি ইয়ালা আদবিয়া নামক এক মহিলার নিকট দিয়ে যাচ্ছিলেন। ইয়ালা তার চোখ দেখে স্বীয় কামপ্রবৃত্তি চরিতার্থ করার জন্য তাকে নিজের দিকে আহ্বান করল এবং বলল, তুমি আমার সাথে দৈহিক সম্পর্ক স্থাপন করলে আমি তোমাকে 100 উট দান করব। জবাবে আবদুল্লাহ বললেন, আমি গোসল করে আমার দেহের ময়লা ও ধুলাবালি হতে পরিষ্কার হয়ে আসি। কথা বলে তিনি নিজ স্ত্রী আমিনার নিকট এসে তার সঙ্গে মিলিত হলেন এবং এই মিলনে বিবি আমিনা গর্ভধারণ করলেন। ইহার পর আবদুল্লাহ উক্ত আদবিয়ার নিকট গমন করে বললেন যে, তুমি যে ব্যাপারে আমাকে আহ্বান করেছিলে সেই ব্যাপারে তোমার এখন কি মত? আদবিয়া বলল, এখন আমার সে মত নেই। আবদুল্লাহ বললেন, কেন, হঠাৎ কি হলো? মহিলা বলল, ইতপূর্বে তুমি যখন আমার নিকট দিয়ে গমন করছিলে তখন তোমার ললাটে যে নূর শোভা পাচ্ছিল, মনে হয় আমিনা তা তোমার নিকট থেকে আত্মসাৎ করেছেন। অপর এক বর্ণনা এসেছে, তুমি যে নূর নিয়ে এসেছিলে এখন তা নিয়ে আসো নাই। তুমি আমিনার নিকট গিয়ে থাকলে অবশ্যই তার গর্ভ হতে এক বাদশাহ ভূমিষ্ঠ হবে। ইবনে সাদ ওয়াহাব ইবনে জারির ইবনে হাসিম হতে, তিনি তার পিতা হতে এবং আবু ইয়াজিদ মাদানী হতে বর্ণনা করেছেন, আমি জানতে পেরেছি আবদুল্লাহ এক আশি মহিলার নিকট দিয়ে গমনকালে তার ললাট হতে আসমান পর্যন্ত আলো বিচ্ছরণকারী একটি নূর দেখতে পেল
ইহা দেখে সে বলল, তুমি আমার নিকট আসবে? আব্দুল্লাহ বলল, হ্যাঁ, আমি পাথরের টুকরাগুলো ফেলে দিয়ে আসি। তিনি ইহা ফেলে দিয়ে তার স্ত্রী আমিনার নিকট চলে গেলেন। অতঃপর উক্ত খাস আমি মহিলার কথা স্মরণ হলে তার নিকট গেলেন। সে তখন আব্দুল্লাহকে দেখে বলল, তুমি কি অন্য স্ত্রীলোকের কাছে গমন করেছিলে? আব্দুল্লাহ বললেন, হ্যাঁ, আমি আমার স্ত্রী আমিনার নিকট গমন করেছিলাম। তা শুনে ওই মহিলা বলল, তাহলে তোমার দ্বারা আমার কোনো দরকার নেই। তুমি তখন আমার নিকট দিয়ে যাবার কালে তোমার ললাট হতে আসমান পর্যন্ত একটি নূর বিস্তৃত ছিল, এখন তা দেখা যাচ্ছে না। তুমি গিয়ে আমিনাকে জানিয়ে দাও যে সে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে গর্ভে ধারণ করেছে। ইবনে আসকিরও এই হাদিস বর্ণনা করেছেন। ইবনে সাদ মুহাম্মদ ইবনে কাব হতে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা সিরিয়া থেকে প্রত্যাবর্তনকালে পথিমধ্যে মৃত্যুবরণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মাতৃজঠরে ছিলেন এবং তখন তার পিতা আবদুল্লাহর বয়স ছিল ২৫ বছর। ওয়াকিদি বলেন, মৃত্যু এবং বয়স সম্পর্কে সকল উক্তি ও বর্ণনার মধ্যে এটাই সর্বাধিক নির্ভুল। ওয়াকিদি আরও বলেন, উলামায়ে কেরামগণ একথা উত্তমভাবে অবগত যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আমিনা ও আবদুল্লাহ কোনো সন্তান লাভ করেনি। হযরত হাসমাত ইবনে সাবিত রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি তখন ৭-৮ বছরের বুঝবান বালক ছিলাম। ওই সময় একদা এক ইহুদি একটি ঢিলার উপর উঠে মদিনার ইহুদি সম্প্রদায়কে আওয়াজ দিয়ে ডাকল। তাতে তারা ছুটে এসে তার নিকট এসে জিজ্ঞেস করল, কি ব্যাপার? ইহুদি বলল, আজ রাতে আহমদ ভূমিষ্ঠ হয়েছেন, তার লক্ষণযুক্ত তারকা আসমানে উদিত হয়েছে। উসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার মাতা আমাকে বলেছেন, আমিনার গৃহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিষ্ঠ হওয়ার সময় আমি তথায় উপস্থিত ছিলাম। আমিনার গৃহের চারিদিকে নূরের আলোকে উদ্ভাসিত হয়েছিল। আসমানের নক্ষত্ররাজি এভাবে নিচের দিকে ঝুঁকে পড়েছিল যে মনে হচ্ছিল যেন তারকারাজি আমার উপরই পতিত হবে। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকালে আমিনার দেহ থেকে একটি নূর বের হয়ে সারা গৃহ আলোকময় হয়ে গিয়েছিল। ইবরাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি আল্লাহর বান্দা। আমি সেই সময় হতেই শেষ নবী যখন হযরত আদম আলাইহিস সালামের সত্তা মৃত্তিকায় নিহত ছিল। আমার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম আমার আগমনে সুসংবাদ দিয়েছেন এবং আমার মাতা স্বপ্নে দেখেছেন। নবীগণের মাতা এরূপ স্বপ্ন দেখে থাকেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা তার পুত্রের জন্মের সময় এমন একটি নূর দেখতে পান যার উজ্জ্বল আলোকে সুদূর সিরিয়ার রাজমহল পর্যন্ত তার চোখে ভেসে ওঠে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্ভাবস্থায় যে নূর দেখেছিলেন তা ছিল স্বপ্ন। পক্ষান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় যে নূর প্রত্যক্ষ করেছিলেন তা ছিল তার জাগ্রত অবস্থায় বাস্তব ঘটনা। ইবনে ইসহাক বর্ণনা করেছেন, হযরত আমিনা বলেন, গর্ভসঞ্চার হওয়ার পর কেউ তাকে বলল, হে আমিনা, তোমার কোলে মানবকুলের সর্দার স্থান গ্রহণ করেছেন। তার নিদর্শন হল তখন তিনি জন্মলাভ করবেন, তখন একটি নূরের উদয় ঘটবে যার আলোকে সিরিয়ার বুগরা নগরীর রাজপ্রাসাদ পর্যন্ত চোখের সামনে ভেসে উঠবে। তোমার এই সন্তান ভূমিষ্ঠ হলে নাম রাখবে মুহাম্মদ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত আমিনা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গর্ভে ধারণ করার পর হতে তার ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত আমার কোনো রূপ ক্লেশ পাইতে হয় নাই। তার ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে একটি নূরের উদয় হল এবং যাতে মাশরের ও মাগরিবের মধ্যবর্তী সমস্ত এলাকা আলোকোজ্জ্বল হয়ে উঠল। আবু নাঈম হুলিয়া গ্রন্থে মুজাহিদ হতে বর্ণনা করেছেন, ইবলিস তার জীবনে ৪ বার হা-হুতাশ এবং রোনা জারি করেছে। ১. যখন আল্লাহর তরফ থেকে অভিশপ্ত এবং বিতাড়িত হয়। ২. যখন তাকে আসমান থেকে দুনিয়ায় নিক্ষেপ করা হয়। ৩. যখন রাসূলে পাক দুনিয়ায় আগমন করেন এবং ৪. যখন কোরআনে পাকে সূরা ফাতিহা নাযিল হয়। হযরত আতা ইবনে ইয়াসার হতে বর্ণিত, তিনি বলেন, হযরত ইবনে সালামা রাদিয়াল্লাহু যখন হযরত আমিনার এই কথা বর্ণনা করেছেন
যে রাতে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হলেন, আমি একটি নূর উদিত হতে দেখলাম, যার আলোকে সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত এইভাবে আলোকিত হয়ে উঠল যে তা আমিও দেখতে পেলাম। আবু নাঈম আমর ইবনে কুতাইবা হতে তিনি তার পিতাকে বলতে শুনেছেন, হযরত আমিনার সন্তান প্রসবকাল উপস্থিত হলে আল্লাহ পাক ফেরেশতাদের আদেশ করলেন, তোমরা সমস্ত আসমান ও বেহেশতসমূহের দরজাগুলো উন্মুক্ত করে দাও, অতঃপর তোমরা আমার সামনে উপস্থিত হও। তখন ফেরেশতাগণ তাদের একে অপরকে সুখবর বলতে বলতে আল্লাহর দরবারে উপস্থিত হলো। দুনিয়ার পাহাড়গুলো তাদের শির উঁচু করে ধরল এবং তাদের শির উঁচু করল, সাগর সমূহের জলরাশি স্ফীত হয়ে উঠল। পানিতে ও পর্বতে যারা বসবাস করে তারা একে অপরকে সুসংবাদ জানাতে লাগলো। শয়তানকে ৭০টি শিকল দ্বারা আবদ্ধ করা হলো এবং তাকে কাস্পিয়ান সাগর বক্ষে উপুর করে ঝুলিয়ে রাখা হলো। দুনিয়ার পাপিষ্ট ও অবাধ্য প্রাণীসমূহকে শৃঙ্খলাবদ্ধ করা হলো। সূর্যকে সেই দিন এক অপূর্ব ও অসাধারণ আলো প্রদান করা হলো এবং তার সামনে শূন্য জগতে ৭০,০০০ হুরকে দাঁড় করিয়ে দেয়া হলো, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিষ্ঠ হওয়ার অপেক্ষা করতে লাগলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান ও মর্যাদার কারণে আল্লাহ পাক তার জন্মের বছর দুনিয়ার সকল নারীর জন্য পুত্র সন্তান নির্ধারণ করে দিলেন এবং দুনিয়ার কোনো একটি বৃক্ষকেও সেই বৎসর ফলহীন করে রাখলেন না। আর ইহাও নির্ধারণ করে রাখলেন যে ওই বৎসর দুনিয়ার কোনো স্থানে কোনো অশান্তি এবং ফিতনা ফ্যাসাদের অস্তিত্ব থাকবে না। সমগ্র আরববাসী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বছর নামকরণ করেছিল সানাতুল ফাথি ওয়াল ইবতেহাজ বা বিজয় ও আনন্দের বছর। এরপর যখন এই সর্বপ্রতীক্ষিত জন্ম ঘটনা সংঘটিত হল, তখন সমগ্র নূরের জ্যোতিতে জ্যোতির্ময় হয়ে গেল। সমগ্র জগৎ, ফেরেশতাগণ পরস্পরকে ধন্যবাদ জ্ঞাপন করল। প্রতিটি আসমানে মহামূল্যবান চুনিপান্নার স্তম্ভ নির্মাণ করা হলো, যার ফলে আসমানসমূহ আলোকময় রূপ ধারণ করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সশরীরে জাগ্রত অবস্থায় মেরাজ গমন করলেন, তখন আসমানে ওই স্তম্ভসমূহ দেখলে তাকে বলা হয়েছিল, এগুলো আপনার জন্মের সুসংবাদ শুনে নির্মাণ করা হয়েছিল। যে রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন, সেই রাতে আল্লাহ পাক হাউজে কাউসারের কূলে ৭০,০০০ মেষকাম্বর বৃক্ষরোপণ করলেন এবং সেগুলোকে সেরা গ্রাণযুক্ত বৃক্ষে পরিণত করলেন। ওই রাতে সকল আসমানের অধিবাসী আল্লাহর দরবারে তাদের নিরাপত্তার জন্য দোয়া করলেন। দুনিয়ার প্রতিমা ভেঙে চুরমার হয়ে গেল। লাত এবং উজ্জার অবস্থানস্থল হতে স্বর্ণভার বের হয়ে পড়ল। সর্বত্র এরূপ আওয়াজ উঠল যে কুরাইশদের মধ্য থেকে আল আমিনের অভ্যুদয় ঘটেছে। সিদ্দিক তাশরীত এনেছেন। খানায়ে কাবা থেকে কয়েকদিন পর্যন্ত এরূপ আওয়াজ ভেসে বেড়ালো যে পূর্ণিমার চাঁদ বিকশিত হয়েছে। এখন হতে আমার প্রিয় জিয়ারতকারীরা আমার নিকট আনাগোনা শুরু হবে। এখন আমি বর্বরতার ঘৃণ্য আবর্জনা হতে মুক্ত হতে পারব। হে উজ্জা, তোমার ধ্বংস সমাগত। খানায়ে কাবায় যে অপবিত্রতা জনিত কারণে কখনো কখনো কেঁপে উঠত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ফলে, সেই কম্পন থেমে গেল। ইহা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধরায় আগমনের প্রথম নিদর্শন, যা কুরাইশরা লক্ষ্য করেছিল। এ বিষয়ে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ। কিসারা তাকে ঘটনাটি খুলে বলেন। জবাবে আব্দুল মাসিহ বলেন, আমার এক মামা এর জবাব দিতে পারবেন। তিনি সিরিয়ায় সাতিহ নামক স্থানের উপকণ্ঠে বাস করেন। কিসারা বললেন, ঠিক আছে, তুমি ওর কাছে গিয়ে দেখো সে এর জবাব দিতে পারে কিনা। আমি যা জানতে চাই তাকে জিজ্ঞেস করে তার ব্যাখ্যা জেনে এসো। আব্দুল মাসিহ সঙ্গে সঙ্গে সিরিয়ায় রওনা হয়ে মুমূর্ষ সাতির নিকট পৌঁছেন। তিনি তাকে সালাম দিয়ে কুশলাদি জিজ্ঞেস করেন, কিন্তু সাতি সালামের কোনো জবাব দিলেন না বা কোনো কথা বললেন না। তখন আব্দুল মাসি কবিতার কয়েকটি পংক্তি আবৃত্তি করেন। তা শুনে এবার মাসি মাথা তুলে বললেন, আব্দুল মাসিহ,
উটের পিঠে চড়ে তুমি সাতির নিকট এসেছ, অথচ সে তখন মৃত্যু পথযাত্রী। আমি জানি তোমাকে সাসাংবক্সের বাদশাহ প্রেরণ করেছেন। রাজপ্রাসাদ প্রকম্পিত হওয়ায়, অগ্নিকুণ্ড নিভে যাওয়ায় এবং মুমিনানের স্বপ্ন যাতে তিনি দেখতে পেয়েছেন যে উটগুলো ঘোড়াগুলোকে তাড়া করছে এবং দজলা অতিক্রম করে জনপদসমূহে ছড়িয়ে পড়ছে। শুনো হে আব্দুল মাসি, যখন তিলাওয়াত বৃদ্ধি পাবে, মোটা ছড়িওয়ালা আত্মপ্রকাশ করবে, সামাওয়া উপত্যকা প্লাবিত হবে এবং সাওয়া হ্রদ শুকিয়ে যাবে এবং পারস্যের অগ্নিকুণ্ড নিভে যাবে, তখন শাম আর সাতি এর জন্য শাম থাকবে না। গম্বুজের সমসংখ্যক রাজারানী আর কর্তৃত্ব কেড়ে নেবে, আর সেই সময়টি এসেছে। এ কথাটি উচ্চারণ করে সাতি মৃত্যুর কোলে ঢলে পড়েন। হাফিজ ইবনে নুয়াইম বর্ণনা করেছেন যে আবু মালিক ইবনে সিনান বলেন, একদা আমি গল্পগুজব করার জন্য আব্দুল আশাহাল গোত্রে যাই। তখন আমরা তাদের সঙ্গে সন্ধিবদ্ধ। সে সময় আমি শুনতে পেলাম যে ইউসা নামক এক ইহুদি বলছে আহমদ নবীর আগমনের সময় ঘনিয়ে এসেছে, তিনি হেরেম থেকে বেরিয়ে আসবেন। এ কথা শুনে খলিফা ইবনু সালাহবা আল আশাহালি উপহাস করে জিজ্ঞেস করল, তার পরিচয় কি হে? ইহুদি বলল, তিনি হবেন এমন এক ব্যক্তি, যিনি না হবেন বেটে না লম্বা, দু চোখে তার লালিমা থাকবে। তিনি হবেন কমলিওয়ালা, তিনি গাধায় সওয়ার হবেন, তার কাঁধে তরবারি ঝুলানো থাকবে। এই নগরী হবে তার হিজরত স্থল। আবু মালিক ইবন সিনান বলেন, ইহুদির কথায় অভিভূত হয়ে আমি আমার স্বগোত্র বনি খাদ্রায় চলে এলাম। আমার নিকট থেকে ঘটনার বিবরণ শুনে এক ব্যক্তি বলে উঠল, এ কথা কি ইউসা একাই বলেছে, নাকি ইয়াসরিবের সব ইহুদির একই কথা? আবু মালিক বলেন, এই ঘটনার পর আমি বনু কুবায়রায় নিকট যাই। সেখানে গিয়ে দেখতে পেলাম একদল মানুষ আখিরি নবী সম্পর্কেই আলাপ আলোচনা করছেন। কথা প্রসঙ্গে জুবাইর ইবনে বাতা বললেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে। শির ঢল নেমেছে ধূসর সাহারায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয়। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয়। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর
আকাশ বাতাস দেখবি যদি, আয় আয় রে সাগর, আকাশ বাতাস দেখবি যদি, আয়।